হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সকলে কেমন আছে বলে ফেলো। সকলে আরো একবার গুড মর্নিং। আজ আমাদের 4 নম্বর পর্ব ফুড এসআই প্রিভিয়াস ইয়ারের। আজ আমাদের 4 নম্বর পর্ব। এর আগে 3টে ক্লাস কিন্তু অলরেডি করিয়ে ফেলেছি এবং এই ফুড এসআই টোটাল সিরিজটাই আমি কিন্তু এখানে তোমাদের ধাপে 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 কিন্তু করিয়ে দেবো। টোটাল 20টা সেশন নেব। রেগুলার ক্লাসগুলো জয়েন করবে। সকালবেলায় এভরিডে 7টার সময় তোমাদের জন্য কিন্তু রেকর্ড ক্লাস আসবে। ইচ অ্যান্ড এভরি ক্লাসে আমি 5টা করে কোয়েশ্চেন করাবো এবং একটা করে হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে। অ্যাজ ইউজুয়াল তোমাদের লাস্ট দিনে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যেটা আমি আজকে সলভ করাবো। চলে যাই একদম প্রথম প্রশ্নে। আমি তোমাদের অভিষেক স্যার, ফার্স্ট কোয়েশ্চেন আজকের কি আছে দেখে নিই। এটা হোমওয়ার্ক ছিল না, পরে দেখছি। চলো। এ ট্রেন টেক 9 সেকেন্ড টু ক্রস এ পোল। কোন একটা ট্রেন একটা পোলকে ক্রস করছে 9 সেকেন্ডে। আমরা জানি একটা পোলকে ক্রস করতে গেলে একটা ট্রেন নিজের দৈর্ঘ্য ক্রস করতে হয়। তার গতিবেগ কত? ও যে 48 কিলোমিটার পার আওয়ার। যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড। মানে আমি পেয়ে গেলাম ট্রেনটার গতিবেগ 48 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটা বলছে 9 সেকেন্ডে একটা পোল ক্রস করে। তার মানে 9 সেকেন্ডে যে পথটা যায়, একটা পোল ক্রস করতে গেলে যে পথটা ওকে যেতে হয় সেটা নিজের দৈর্ঘ্য। তো ক্যালকুলেশন করবো এখান থেকে আমরা। 9 দিয়ে কাটবো 2, তাহলে 2 দিয়ে কাটলে 24, 5 24 120। আমরা বলবো ট্রেনটার লেন্থ 120 মিটার। যদি আমাকে এখানটা পোল না বলে, যদি এখানে আমাকে পোল না বলে এমন বলতো যে ট্রেনটি একটা 50 মিটারের প্ল্যাটফর্মকে ক্রস করে, তবে একই অঙ্ক, শুধু পোলের জায়গায় দিয়ে দিল 50 মিটার প্ল্যাটফর্ম ক্রস করতে যদি 9 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনটার লেন্থ কত আমাকে জানাবে। তো হোমওয়ার্ক হিসাবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক হিসাবে কমেন্ট সেকশনে। আমি কালকে দেখবো। চলে আসি আজকের পরবর্তী প্রশ্নে। হতে পারে এই অঙ্ক কারো কাছে কঠিন লাগবে, কারো কাছে সহজ লাগবে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। পরে আসছি নেক্সট। এটা একদম সোজা অঙ্ক। আমি জানি না এমন কোয়েশ্চেন কেন ফুডে দিয়েছে। বলছে কোনো একজন ব্যক্তির স্টিল ওয়াটারে গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার। আর বলছে স্পিড অফ ফ্লোয়িং রিভার ইজ ফ্লোয়িং, মানে কারেন্টের গতিবেগ, স্রোতের বেগ। তো স্রোতের বেগ বলছে 6, তবে বার করো ডাউন স্ট্রিমে বেগ কত। কি করো তুমি বলো। আমরা জানি ডাউন স্ট্রিম, আমরা জানি কোনো নৌকার ডাউন স্ট্রিমে বেগ, স্রোতের অনুকূলে বেগ বার করতে গেলে আমরা কি করি? আমরা নৌকার বেগের সাথে আমরা স্রোতের বেগকে যোগ করি। নৌকা বলছে 9, স্রোত বলছে 6, ডাউনে বেগ কত হবে বলতে হবে। যদি আমাকে বলতো এই অঙ্কটা এখান থেকে দাঁড়িয়ে কেমন চেঞ্জ করতে পারে, বললো 9 হচ্ছে নৌকার বেগ, 6 হচ্ছে রিভারের স্পিড বা কারেন্টের স্পিড। বলো দেখি তুমি ওই নৌকাটি 36 কিলোমিটার আপস্ট্রিমে ট্রাভেল করতে কতটা সময় নেবে আমাকে জানাও দেখি কমেন্ট সেকশনে। একই অঙ্ক দিয়ে বললো ওই নৌকাটি 36 কিলোমিটার আপস্ট্রিমে যেতে কতটা সময় নেবে। চলে আসি আমরা আজকের পরবর্তী প্রশ্ন। এক্স 1 কিলোমিটার পথ গেল 8 মিনিট 40 সেকেন্ডে, যেখানে ওয়াই ওই পথটাই গেল 10 মিনিট। তাহলে কে আগে পৌঁছালো? এক্স আগে পৌঁছালো। কেন? এক্স এর কম সময় লেগেছে 8 মিনিট 40 সেকেন্ড। ওয়াই পরে পৌঁছালো, ওয়াই লাগলো 10 মিনিট। বলছে তবে এক্স ওয়াইকে কত মিনিটে হারিয়েছে নয়, কত মিটারে হারিয়েছে। মানে যখন এক্স 1 কিলোমিটার পৌঁছে যাচ্ছে তখন ওয়াই কোথায় আছে, এটাই প্রশ্ন। তো আমরা এখান থেকে ভাবি যে এভাবে অনেকে ভাবে যে 8 মিনিট 40 সেকেন্ডে ও যখন পৌঁছে যাচ্ছে, ওয়াই 8 মিনিট 40 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে সেটা বার করে বিয়োগ করতে লাগে না। দেখো কত সহজে করবো। এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই। তাই টাইম টেকেন রেশিও আমাকে কি বলেছে? টাইম টেকেন রেশিও বলেছে এক্স যায় 8 পূর্ণ 40/60 এত মিনিটে, ওয়াই যায় 10 মিনিটে। বলো হ্যাঁ কিনা? 40 সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করলে 60 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেশন চলছে, 0 0 কাটলাম, 2 এটা 3, তাহলে 3 8 24 আর 2 26/3, এদিকে 10, দুদিকে 3 দিয়ে গুণ করলে 26:30, বা তার আগে 2 দিয়ে কাটো। দাঁড়াও, 2 দিয়ে আমরা এখানে কাটি তাহলে হবে 13, 2 দিয়ে 5, 3 দিয়ে দুদিকে গুণ করলে এদিকে 13, এদিকে 15। তার মানে এই হচ্ছে টাইম টেকেন রেশিও। তাহলে ডিস্টেন্স রেশিও কি হবে? বলবো 15:13। মানে কি? মানে এক্স যখন 15 পথ যায়, ওয়াই তখন 13 পথ যায়। আমাকে বলছে 1 কিলোমিটারের রেস, তার মানে এক্স গেছে 1000 পথ, 1000 মিটার। তাহলে আমরা বলবো স্যার 15 মানে তো 1000 মিটার। তাহলে 1 মানে কত? বলবো স্যার 1000/15।
কত মিটারে হারিয়েছে ওয়াইকে? 2 মিটারে হারিয়েছে। তাহলে 2 মানে কত বলবো স্যার? ইন্টু 2। ক্যালকুলেশন করে নাও। 5 দিয়ে 3, 5 দিয়ে 200, তাহলে 400/3। 400/3 মানে ভাগ করো 133.1/3। তার মানে 133.1/3 মিটারে কিন্তু এক্স ওয়াইকে হারায়। আমি আবার রিপিট করছি, এক্স আর ওয়াই এর টাইম টেকেন রেশিও দেওয়া আছে, আমরা পেয়েছি টাইম টেকেন রেশিও 13:15। তাই ডিস্টেন্স কভার রেশিও উল্টে গিয়ে হবে 15:13, মানে এক্স যখন 15 মিটার পথ যায়, ওয়াই তখন 13 মিটার পথ যায়। এক্স যখন 15 মিটার পথ যায়, তার থেকে 2 মিটার কম যায় ওয়াই। এক্স গেছে 1000 মিটার, তাহলে 15 মানে 1000, 2 মানে কত বলো? বুঝলে কি? খাতা পেন নিয়ে বসবে, পজ করে করে অঙ্ক করার চেষ্টা করবে, দেন দেখবে আমার সলিউশন। পরবর্তী প্রশ্ন, যখন 4:40 বাজে তখন দুটো কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? ফর্মুলা বলে দিয়েছিলাম তোমরা, এটা আমি এই কদিন আগেই বোধহয় প্র্যাকটিস ক্লাসে করিয়েছিলাম। এছাড়া মুখে মুখেও এটা হয়, আগে ফর্মুলা করে নিই। এখানে এইচ এর মানটা 4, তাহলে 4 6 24, 240। মিনিটের মানটা 40, তাহলে 40 × 11 440/2। এই মাঝেরটা ডিফারেন্স সাইন, আগে ছোট থাক কি আগে বড় থাক, আমরা নেগেটিভ মানে আমরা ভ্যালুকে নেব, সাইনকে নেব না। তাহলে 240 আর 440 মানে ডিফারেন্স 200, তাহলে 200/2 বলবো 100 ডিগ্রি। তাহলে আমরা উত্তরে বলবো 4:40 যখন বাজবে তখন দুটো কাটার মধ্যে 100 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটা একটা ওয়ে। এর আরেকটা ওয়ে আছে, কিন্তু সেটা বোঝাতে হবে, এটা একবারে বললে তুমি বুঝবে না এখন। এই হচ্ছে গল্প। তো আপাতভাবে আমরা ভাবি 4:40 মানে গল্পটা এরকম হয়, আপাতভাবে ভাবি মানে 4 ঘর গ্যাপ। 4 ঘর গ্যাপ মানে 34 এ 130 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়ালি ঘন্টাকাটা 4 ঘরে থাকে না, ঘন্টাকাটা এখানে চলে আসে। 4 ঘরে কখন ছিল? যখন 4টে বেজেছিল, মানে ও 40 মিনিট ট্রাভেল করেছে। 40 মিনিটে হাফ 20 ডিগ্রি ট্রাভেল করে, তো 20 কমে গিয়ে 100। স্যার কীভাবে করলেন এটা? এটা তোমাকে বোঝাতে গেলে আমি একটা ডিসক্রিপটিভ পুরো একদম এলাবোরেটলি একটা ক্লকের উপর ক্লাস নেব। জিআইতেও তো করেছো, ম্যাথসে করাবো। দেন তোমরা দেখবে এই অঙ্কগুলো এভাবে আর করবে না, এভাবেই করবে। ঠিক আছে, এগুলো শেখাতে হবে। চলে আসি আমরা আজকে চলে আসি আগের দিনের হোমওয়ার্কটায়। তোমরা বলেছি আমি এই ক্লাসে কিন্তু একদম কথা কম হবে, শুধু খুব স্পিডে অঙ্ক চলবে। ঠিক আছে, এই অঙ্কটা কালকে হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা যারা উত্তর করে রেখেছিল তাদেরকে সবাইকে দিলসে থ্যাংক ইউ। এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও কি বলছে? এ বলছে 20% লেস এফিশিয়েন্ট দেন বি। এ বলছে 20% লেস এফিশিয়েন্ট দেন বি। তাহলে এ 80, বি 100, কাটাকাটি করলে 4:5। তাহলে এ বি দুজনের দক্ষতা কত হবে? বলবো স্যার 9। বলো হ্যাঁ কি না? আচ্ছা, দুজনেরটা প্রয়োজন পড়বে না তো? আমি কি ভুল করলাম বলো তো? এ ডাস ঠিকই তো করেছি না? ঠিক করেছি। তাহলে টাইম টেকেন রেশিও কি হবে? টাইম টেকেন রেশিও বলো 5:4। টাইম টেকেন রেশিও বা প্রয়োজন নেই, এভাবে ভাবতে আসা। আমি এটা করে নিতে, আমি অন্য নিয়ম দেখাচ্ছি। এ বলছে 7.5 ঘন্টায় পুরো কাজ করে, তাহলে কগুণ এটা? 5-এর কগুণ? বলো স্যার 1.5 গুণ। 5 দিয়ে 7.5 হয়, 4-এর 1.5 গুণ করে দাও 6। তাহলে বলবো বি ওই কাজটা করে 6 ঘন্টা। এটা একটা ওয়ে। অথবা আমরা এফিসিয়েন্সি যখন পেয়ে গেছি 4:5, তার মানে কি? মানে এ 4টে কাজ করে, বি 5টা কাজ করে একদিনে। এ করে 4টে কাজ, বি করে 5টা কাজ। তাহলে এ 7.5 ঘন্টায় 1 ঘন্টায় করে 4টে কাজ, তাহলে 7.5 ঘন্টায় কটা কাজ করবে? বলছে 30টা কাজ করবে। সে বি পার ঘন্টায় 5টা করে মানে বি এর সময় লাগবে 6 ঘন্টা। আমি চাইলে এখান থেকেও বলতে পারি এই পার্টটা না করে। না বুঝতে পারলে আমায় কমেন্টে জানাবে। সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমি সুন্দর করে দেবো এই ইউটিউবে। সঙ্গে থাকবে রেগুলার সকাল 7টা। আচ্ছা, দেখে নিই আমরা আজকে এই যেহেতু ট্রেনের একটা অঙ্ক করালাম, সেই জন্য আমরা ট্রেনের এই অঙ্কটা অ্যাজ এ হোমওয়ার্ক দিলাম। জানো এখন যে আমি রেকর্ড করছি এই ক্লাসগুলো, এখন কিন্তু আজকে ফ্রাইডে আমি রেকর্ড করছি। একবারে এটা পড়ে গেল ভিডিওগুলো, এরপর ফার্দার আমি আবার কমেন্ট পড়ে আবার রেকর্ড করবো। ক্লিয়ার করতে পারলাম? এবং এগুলো আমি চেষ্টা করবো রেকর্ড ক্লাসই দেওয়ার জন্য। আর প্র্যাকটিস ক্লাস যেমন সন্ধ্যাবেলা চলছে তেমন থাকবে। আচ্ছা, 400 মিটার লং ট্রেন 36 সেকেন্ডে একটা ম্যান যে কিনা 20 কিমি/আওয়ার বেগে অপোজিট দিক দিয়ে হেঁটে আসছে তাকে ক্রস করে। 400 মিটার লং ট্রেন একটা লোক ওপার দিয়ে হেঁটে আসছে 20 কিমি/আওয়ার বেগে অপোজিট ডিরেকশনে, তাকে 36 সেকেন্ডে ক্রস করে। তবে ট্রেনের গতিবেগ কত আমায় জানাবে কমেন্ট সেকশনে। এবং আমি এই টাইপের অঙ্কগুলো কিন্তু ওই ব্যাচে করিয়ে দেবো, যে ব্যাচটা নতুন আসছে। তুমি জানো টিচ1 নতুন অ্যাপ আসছে, এখন ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে, www.teach1.in। এই নামে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, একদম এই নামে। তুমি ওয়েবসাইটটা খোলার পর দেখবে আমার ছবি দেখতে পারবে, সুন্দর করে ক্যামেরা, সুন্দর করে পোজ দিয়ে ছবি দেওয়া আছে। সেখানে গিয়ে তুমি কোর্স পারচেস করতে পারো, গিয়ে দেখবে ডান দিকে লগইনের পাশে কোর্স থাকবে। এবং এখন যে কোর্সটা আমি সবে নিয়ে এসেছি ফার্স্ট ব্যাচ, আমার স্পেশাল ব্যাচ ফর ফুড সাব ইন্সপেক্টর।
তো এই ব্যাচটা পারচেস করতে পারো। এই ব্যাচে আমি বেসিক্যালি এইখানে 15টা সেশন নেব এবং 5টা টেস্ট নেব। এবং এই ব্যাচে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে লাস্ট ক্লাসটা, যেখানে আমি একদম PYQ-কে বেস করে এবং যে পরীক্ষাগুলো এখন রীতিমতো চলছে, যেগুলো সবে হয়ে গেল, ট্রেন্ড যেভাবে চেঞ্জ হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায়, সেইভাবে দাঁড়িয়ে এখানে কিন্তু কোয়েশ্চেন ডিজাইন করা হচ্ছে। এবং প্রতি চ্যাপ্টার করানোর পর বাড়িতে কিন্তু 30টা-35টা করে অঙ্ক অ্যাজ এ হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো নিতে পারো ব্যাচটা, এখন চাইলে তুমি নিতে পারো, জোর নেই কোনো। ইউটিউবে যেমন ক্লাস করছি তেমন করবো, কোনো সমস্যা নেই। চলো আজকে এত অবধি, টাটা। তোমরা এই নামে আমার সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে অ্যাকাউন্ট পেয়ে যাবে, চাইলে কানেক্ট থাকতে পারো। থ্যাংক ইউ, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য থাকলো। জীবনে বড় হো, সাকসেস পাও, এই আশা রাখি। তুমি একটু এগো, আমি একটু এগোবো, আমি তোমাদের সাথে আছি, এটা অবশ্যই বলবো। এবং সবশেষে যে কথাটা রেগুলার বলি সেটা বলিনি, আমি তোমাদের পরীক্ষার হলের জন্য অঙ্ক দেবো, তোমরা আমাকে সফলতা দাও। লাভ ইউ অল, টাটা। আজকে এত অবধি, আবার দেখা হবে আগামীকাল। যদি তোমরা যে কোনো রকম কমেন্ট আমায় করতে পারো, ক্লাস করলে কেমন লাগছে, কী ক্লাস করলে ভালো হয়, তোমাদের যে কোনো সাজেশন থাকলে তা দিতে পারো কমেন্ট বক্সে। এবং ক্লাসগুলো তোমরা কতটা এনজয় করছো সেটাও কিন্তু লিখবে। আমি কিন্তু মেসেজগুলো বসে বসে কিন্তু কমেন্টগুলো পড়ি। টাটা, লাভ ইউ অল, টাটা টাটা টাটা, থ্যাংক ইউ।